দাদি তুমি মায়ের কাছে নিয়ে যেও না, আমাকে ভীষণ বকা দেবে। আজকে তোর মাকে বলেই দিব আমি। দাদি প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। রিতা, তুই শুধু অফিসেই থাকবি নাকি মেয়ের দিকেও একটু নজর দেবে? কেন, মা কি হয়েছে? ও স্কুলের নাম করে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে যায়। আজকে তো আমি ওকে হাতে নাতে ধরেছি। জিজ্ঞেস কর ওকে। শ্রেয়া, মা যা বলেছে তা ঠিক। তুমি ওকে কি জিজ্ঞেস করো? আমি নিজের চোখে দেখেছি বন্ধু বান্ধবের সাথে হাসাহাসি ঘষ গল্প করছিল। আমি কি তোকে মিথ্যা কথা বলছি? আরে মা, ওরা এখনকার জেনারেশনের মেয়ে, দু একটা বন্ধু একটু আড্ডা তো দেবেই। তুই লাই দিয়ে মেয়েটাকে মাথায় তুলিস না, না জানি কি কাণ্ড ঘটিয়ে বসে। মা ও আমার মেয়ে, আমার সব আস্থা আছে ওর উপর, এমন কিছু করতেই পারে না। বন্ধু তো আমারও ছিল, আমরা তো ওভাবে বন্ধুর সঙ্গে মিশি না। নিশ্চয়ই ওই ছেলের সাথে ওর সম্পর্ক আছে। শ্রেয়া, মা যা বলেছে তা ঠিক। মাও আমার সত্যিই বেস্ট ফ্রেন্ড। কিন্তু হ্যাঁ, এটা সত্য, আমরা দুজন দুজনকে পছন্দ করি। শ্রেয়া, কি বলছো কি তুমি? তোমার বাবা এই কথাটা জানে? না, বাবা এই ব্যাপারে কিছু জানে না। হ্যালো, কোথায়? তুমি একটু আমার অফিসে আসো। তুমি কি আমাকে ডেকেছিলে? তুমি মেয়ের দিকে খবর রাখো নাকি নিজের কাজ নিয়ে ব্যস্ত? কেন, কি হয়েছে? ও পড়াশোনা ফাঁকি দিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারে। তুমি কি খোঁজ খবর রাখো? আজ তোকে আমি মেরেই ফেলবো। তোমার সাহস তো কম নয়, তুমি আমার সামনে আমার নাতিনের গায়ে হাত তোলে। আপনাদের লাইফে মাথা রতেছে। মেয়ের ঠিকমতো খেয়াল রাখতে পারো না, আর দোষ চাপাচ্ছ মেয়ের গায়ে। বাবা হয়ে কি করছো তুমি? মেয়ে তো তোমার মতো হয়েছে, কোনো কথাই শোনে না। আমি তো তোমাকে ভালো করে চিনি। তোমার এই চিন্তাধারা বিকৃত মানসিকতার জন্য আজ আমরা আলাদা হয়েছি। আজ থেকে মেয়ে আমার বাসায় থাকবে। হ্যালো বন্ধুরা, ডিভোর্স শুধু দুটা মন ভাঙে না, ভেঙে যায় অনেক কিছুই। তাই আমরা একটু স্যাক্রিফাইস করব। এত সুন্দর ভিডিও দেখে কেউ লাইক সাবস্ক্রাইব করে না।